মর্নিং সবাইকে। ব্যানার্জি ফ্যামিলির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরো একটি নতুন সকালে সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত। এখন এই যে বসেছি সোনুকে নিয়ে খাওয়াতে, এখন খাওয়াবো। আজকে যেহেতু সানডে, সবাই বাড়িতে। আজকে আমাদের ছোটোখাটো একটা পিকনিক আছে। শীত পড়তেই আমরা পিকনিক এখনো অবধি সেইভাবে করিনি, তো আজকে পিকনিক আছে। এর আগে করেছিলাম পাড়ার কয়েকজন মিলে, তো আজকে আবার একটা পিকনিক আছে, বাড়িতেই করব। সবাই মিলে, আমাদের বাড়ির সবাই, আমার জেঠিমা শাশুড়িরা সবাই মিলে আজকে পিকনিক করব। তোমাদের সাথে সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আগে সোনুকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে সব শেয়ার। এদিকে সোনুকে খাইয়ে উপরে এলাম, দেখছি অলরেডি নিচে রান্না বান্না কাটাকাটি সমস্ত কিছু হয়ে গেছে। আর ওদিকে আলুর দমও বসিয়ে দিয়েছে মামনি। কি চোখ জ্বলছে? যতই আমরা পিকনিক করি না কেন, আমাদের তো আর কাঠের জালে রান্না করার অভ্যাস নেই, তাই জন্য মামনির একটু চোখ জ্বালা করছিল ধোয়াতে। আর এদিকে আমি সানে যাব বলে তার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আগের দিন রাত্রেবেলা একটু তেল লাগিয়েছিলাম, সচরাচর তো মাথায় তেল লাগানোই হয় না, তাই জন্য একটু লাগিয়েছিলাম, তো সেটাই ভালো করে চুলটা ছাড়িয়ে এরপর সানে যাব, তারপরে পুজোতে বসবো, তারপর একেবারে নিচে যাব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কর্মব্যস্ত জীবনেই প্রতিটি মানুষ নিজের জীবনে অবশ্যই দূর করার জন্য বন্ধু বান্ধব অথবা প্রিয়জনদের সাথে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যেতেই পারে। এই শীতটাই তো পিকনিক করার জন্য একদম মোক্ষম সময়। পিকনিক করার মাধ্যমে বন্ধু বান্ধব আপনজনদের সাথে একটু গল্প গুজব হলে মানসিকতাটাও ঠিক হয় এবং তোমার জায়গাটাও কিন্তু চেঞ্জ হয়। একটি মানুষ মানসিকভাবে মানে তৃপ্তি পায় এই সবার সাথে কিন্তু মিলেমিশলে থাকলে, এটা আমার মনে হয়। আর আরেকজন মানুষকে সুস্থ এবং সুন্দর জীবনের অধিকার পেতে হলে অবশ্যই কিন্তু সুন্দর জীবনটাকে উপভোগ করতে হবে। এদিকে চলে এসেছি স্নান করে একদম মন্দিরে। এরপরে ধূপ জ্বালিয়ে নিয়ে তুলসী গাছে জল দিয়ে নেব, তারপরে পুজো করে নিচে যাব। নিচে গিয়ে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈকনাগৈ জুতা জট্টনাট্টকুমার স্থিরত্যঙ্গ তারাসং তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যদ্গতো সদা মসিতারাদিতাতা ওং শীর্ণবৈশ্য প্রবক্ষামি অধ্যাত্মত্বং মহাফলম যাপনে সততং ভক্তা স এব বিশুদুর্লভ মৃত্যুব্যাধি ভয়ং। চলে এসেছি নিচে। এরপরে দেখো সমস্ত পিকনিকের জোগাড়জান্তি চলছে। একদিকে সবজি কাটা বাছা, আরেকদিকে হচ্ছে রান্না। যেহেতু উনুনে রান্না হচ্ছে, সেহেতু মানে কাঠ পাতাতে যেহেতু রান্না হচ্ছে, সেহেতু রান্নাটা একটু দেরি হবে। এটাই তো পিকনিকের মজা, তাই না? এখন চলছে দুপুরে রান্নার জোরতোড়। সকালে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। সকালে হয়েছে আলুর দম, প্রত্যেকে মুড়ি দিয়ে খাবে। আর এখন চলছে দুপুরের আমাদের রেসিপি ছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট, পালং শাকের চচ্চড়ি, তারপরে হচ্ছে মাংস, চাটনি, ব্যাস আর তো কিছু ছিল না। ও আর একটা ছিল হচ্ছে বেগুন ভাজা। দেখেছো, আমি তো একদম ভুলেই গেছিলাম। যাই হোক, দুদিন আগে খেয়েছি তো তাই ভুলে গেছি। দুদিন আগের ভিডিও এটা, আমি পরপর করে পোস্ট করতে থাকি। এদিকে চলছে বাঁধাকপি কাটার, এদিকে আমি আলু মানে সবজি যেগুলো কাটা হয়েছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এরপরে মুড়ি আলুর দম আমার এখনও খাওয়া হয়নি, আমি খেয়ে নেব। পিকনিক মানেই আনন্দ আর হুল্লোড়। সবাই মিলে বাজার করা, রান্না করা, যে যেভাবে পারে কাজ করতে থাকে। সেই ছোটোবেলার কথাগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। খুব ছোটোবেলায় আমরা সব ভাই বোনরা মিলে পিকনিকে খেলতাম। কারোর ঘর থেকে চাল, কারোর ঘর থেকে আলু, কারোর ঘর থেকে ডাল। আর তখন ছিল আমাদের মাংসর পিকনিক নয়, ছিল ডিমের পিকনিক। অসাধারণ রান্না করতাম আমরা। কী যে ভালো লাগতো, সবাই মিলে বসে একসাথে খেতাম। পিকনিক কিন্তু সবার ভিতরে একটা সামঞ্জস্য তৈরি করে বলতে পারো।
যেখানে দেখা যায় সবাই মিলে একসাথে কাজ করছে, সবার একটা কাজ করার আগ্রহটাই জেগে ওঠে ভিতর থেকে। তাই ছোট বয়স থেকে আমরা সন্তানদের জন্য এই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করা ভীষণভাবে দরকার। এতে কিন্তু ওদের বন্ডিংটাও ভীষণভাবে ভালো হয় আমার মনে হয়, কারণ যেহেতু এখনকার সন্তানরা একা একাই মানুষ হয়, সঙ্গে ভাই বোন বা বন্ধু বান্ধব খুব কম পায়। ছোটবেলায় সেই চড়ুই ভাতি আজকে আমাদের পিকনিক নামে পরিচিত। কত ছেলে মেয়ে এই পিকনিকের জন্য বাবার পকেট মারে, মায়ের বকুনি খায়, তবুও এই স্মৃতিগুলো খুব অটুট হয়ে জীবনের একটা কোণায়, মনের একটা কোণায় থেকে যায়। এই এক পরম শান্তি, জানেন তো? আমার মনে হয় এই শান্তি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও উপভোগ করা উচিত। বন্ধু বান্ধব, পরিবার বা কোনো অফিস কলিগ, সবার যার যার যেরকম নিজের জায়গায় এইরকম শীতের দিনে আমার মনে হয় একটা ছোট্ট করে এইরকম অ্যারেঞ্জমেন্ট করাই যেতে পারে। মাংসর ডিপার্টমেন্টটা সবসময় আমরাই আমার বরকেই দিই, কারণ ও মাংস রান্নাটা কিন্তু দারুণ করে, আর ওর হাতের মাংস রান্না আমার কিন্তু দারুণ লাগে। তাই জন্য কোনো জায়গাতে যদি মাংস রান্না করার ব্যাপার থাকে তো আমি বলি ও করবে, আর বাকি সব রান্না মামনি করেছে। এদিকে চলছে এই যে পালং শাকের তরকারি, পালং শাক চলছে ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর তারপরে হবে বাঁধাকপি। আগে মাংসটা করে নেওয়া হবে, তারপরে বাঁধাকপি হবে। আর এদিকে চলছে দাদু নাতি মিলে ডান্স। একটা বক্স চালিয়ে দেওয়া হয়েছে, সেই গানের সাথে এরা তাল দিয়ে দিয়ে নাচছে। আমি যদিও বা গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে, কিন্তু তোমরা এইটুকু দেখেই উপভোগ করো। আর কমেন্টে জানাও তো এটা কি গানের নাচ, কেউ কি বলতে পারবে এটা কোন গানের নাচ? যদি বলতে পারো তো কমেন্টে জানিও। বর্তমানে সবসময় প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে আমরা ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের জীবনে প্রতিটা আনন্দ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। জীবনের প্রতিটা আনন্দ দুঃখগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস বা ক্যাপশন দিয়ে শেয়ার করি। এখনকার মানুষ হাসতে ভুলে গেছে। হাসাটা এখনকার মানুষের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই জন্য এই পিকনিকটা কিন্তু সেটার একটা অঙ্গ হতে পারে, যেখানে প্রচণ্ড দুষ্টুমি, প্রচণ্ড হাসি, প্রচণ্ড ঠাট্টা, তার একদম বাঁধ ভেঙে যাবে, কোনো কিছুর লিমিটেড নয়। কিভাবে সময়টা খুশিতে আনন্দে শেষ হয়ে যাবে একদম বুঝতেই পারবেন না। এদিকে আমাদের চলছে মাংস রান্না, এখনও কমপ্লিট হয়নি। বন্ধুরা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো যে দিদি ভাই তুমি যে ভিডিওতে গানগুলো ইউজ করো কোথা থেকে নিচ্ছ, গানগুলোতে কি কপিরাইট আসছে না? আবার কেউ জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কতদিনের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছো। তো অনেকেই অনেক রকম কোশ্চেন করছো ইউটিউব সম্বন্ধে। তো আমি তাদেরকে বলছি আমি তো টেক চ্যানেলের সম্বন্ধে সেরকমভাবে কিছু জানি না। আমি যতটুকু জানি ততটুকু আমি টেক চ্যানেলের সম্বন্ধে জেনেছি, আর পুরোটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে জানা। আমাদের চিকেন অলমোস্ট রেডি, চিকেন হয়ে গেছে। এরপরে আমরা সবাই খেতে বসে যাব। তাহলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিওতে ছোটোবেলার অনেক স্মৃতি, মনে পড়া অনেক কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় এই কথাগুলো প্রত্যেকের জীবনের সাথেই ভীষণভাবে জড়িত। তবে আজকের জন্য আসি, দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।